শরীয়তপুরে মাছ, মাংস ও মশলার দাম কিছুটা বাড়তি হলেও কমতে শুরু করেছে বেশিরভাগ শাকসবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। মূল্য নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। পার্বণ, বৈরী আবহাওয়া থাকার কারণে কিন্তু আমরা দেখেছি নদ নদীতে মাছ ধরতে পারেনি জেলেরা। এ কারণে কিন্তু আমরা দেখেছি মাছ বাজারে মাছের দাম 100 থেকে 150 টাকা কেজি দরে বেড়েছে। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুরের পালং মাছ বাজারে। এই বাজারের চিত্র যদি আপনাকে দেখায়, সেক্ষেত্রে কিন্তু এই বাজারে 1 কেজি সাইজের যে ইলিশ মাছ সেগুলো বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা দরে। আর মাঝারি সাইজের যে ইলিশ মাছ রয়েছে সেগুলো 800 থেকে 900 গ্রামের যে মাছগুলো সেগুলো বিক্রি হচ্ছে 1500 টাকা থেকে 2000 টাকা কেজি দরে। এবং যে ছোট মাছগুলো রয়েছে সেটিও কিন্তু 600 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে চাষের চিংড়ি মাছগুলো রয়েছে বড় সাইজের, সেগুলো 1400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে 1200 টাকা কেজি দরে। এবং রুই মাছ রয়েছে, সেটি গত সপ্তাহে বিক্রি করা হয়েছিল 380 টাকা কেজিতে, এ সপ্তাহে কিন্তু বিক্রি করা হচ্ছে 400 টাকা কেজিতে। কই মাছ গত সপ্তাহে 660 টাকা কেজিতে বিক্রি করা হলো, এই সপ্তাহে কিন্তু বিক্রি করা হচ্ছে 280 টাকা কেজি দরে। অর্থাৎ বলা চলে যে চাষের মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে কিন্তু এখানকার যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু বলছে যে মাছের দাম বেশি থাকার কারণে কিন্তু তারা এই মাছের বাজারে ক্রেতা উপস্থিতি তাদের কম হচ্ছে, তারা কিন্তু মাংসের বাজারের দিকে বিশেষ করে ঝুঁকছে। সেক্ষেত্রে কিন্তু তাদের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি, এই মাছ বাজারে মাছের সরবরাহ কম থাকার অন্যতম কারণ হচ্ছে বৈরী আবহাওয়া। এই কারণে কিন্তু জেলেরা মাছ ধরতে নামতে পারছেন না বলে এই মাছের সংকট থাকার কারণে কিন্তু মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো পাশাপাশি আমরা এখানকার যারা স্থানীয় যারা রয়েছে তাদের মাধ্যমে জানতে পেরেছি, তারা চাচ্ছে যে যদি মাছের সরবরাহটা বেশি হতো তাহলে হয়তো বা মাছের দাম কিছুটা কমতে পারতো এবং সর্বমূল্যেই তারা কিন্তু মাছ ক্রয় করতে পারতো বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল শরীয়তপুরের মাছ বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ সাইফুল আপনাকে। দর্শক, শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ।